গুড মর্নিং। আজকে অন্যভাবে চা করলাম ফুটিয়ে। আসলে ওই স্ট্রেনারটা দিয়ে না ভীষণ চা পড়ে আর চায়ের ঠিক ফ্লেভারটাও পাওয়া যায় না, তাই জন্যে নতুন কাপে আজকে একদম ফুটিয়ে চা করলাম। তো আশা করি আজকে বেশ ভালোই খেতে লাগবে। কালারটাও কি দারুণ এসছে, তাই না? চলো চা খেতে বসে গেছি। ম্যাগিকেও রেডি করে দিয়েছি। এই যে মহিলা বসে আছে। আর আমার এই গাছটা দেখো, রোদ্দুর পড়েছে, সেই হলুদ পাতাগুলো কিন্তু অনেক কমে গেছে জানো। আর একেবারেই যে নেই তা না, দু একটা আছে, কিন্তু বেশিটাই সবুজ হয়ে গেছে আর অনেক কচি কচি পাতা বেরিয়েছে। আর এই যে মহিলা, এই টয়টা কালকে বিনিতা দিয়েছে, আরও একটা টয় দিয়েছে, সেই টয়টাকে তুলে রেখেছি। একসঙ্গেই দুটো দিয়ে দিলে দুটোই পুরনো হয়ে যাবে, তাই এখন এইটা নিয়ে ওকে একটু এনগেজ রাখার চেষ্টা করছি, কেননা চেঁচাতে বসেছিল জানো তো, যাবে বলে। তো তাই একটু ওর সঙ্গে খেলাধুলা করছি, কিন্তু মহিলার নজর আছে সেই দরজার দিকে, ও আমাকে খুব একটা পাত্তাও দিচ্ছে না। দেখো, আর টয়টা কিন্তু বেশ সুন্দর দেখতে, তোমাদের দেখিয়ে দিলাম, রাবারের, বাট বেশ সুন্দর, আবার আওয়াজও হয় না। আর এইটা না ও ভীষণ পছন্দ করে জানো তো, এই পেছন দিকে ওকে চুলকে দিলে ও ভীষণ এনজয় করে এইটা। তো তাই করছি আর কি, কিন্তু মহিলার সেই নজর দরজার দিকে। তবে ওই এই দেখো, ও হাসি হাসি মুখে, ওর মানে খুব আরাম হয় এটা। এই যে মহিলা ঘুরে চলেও এসেছে, মাঝখানে বেশ কিছুক্ষণ টাইম আর ভিডিও করিনি। এই যে হাত পা মোচানো হয়ে গেছে ধুইয়ে, এখন কখন নাবে, এই নেবে গেল। যাক, হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদমই ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে
8:40 পৌনে 9টা এরকম আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে। কি করে যে দেরি হয়ে যায় না রোজ সকালে, আমি মানে বুঝতেই পারি না। যাই হোক, বাচ্চুদা মাছ, শশা আর কলা এইগুলো দিয়ে গেছেন। তো কালকে বিনীতা এসছিল, ভীষণ মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর মানে কোয়ালিটি টাইম কাটিয়েছি দুই বান্ধবীতে মিলে। আর কিছু গিফট তো দিয়েই গেছে, যেগুলো আমি মানে সব সময় বারণ করি। ওকে আমি ফোনেও বারণ করে দিয়েছিলাম জানো তো, যে ওই মানে কিছু আনবে না, কিন্তু তারপরেও সে এনেছে। তো যাই হোক, আমি একটা ব্যাগ ওকে দিয়েছি, যে ব্যাগটা দেখাইনি, খুবই সিম্পল একটা ব্যাগ। তো যাই হোক, তো কি কি দিয়েছে না দিয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা গিফট আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েদার আজকে রোদ্দুর তো ভীষণই উঠেছে, সকালবেলা তোমাদের দেখিয়েছি। মানে অত সকালে অত মানে চড়া রোদ বেশ অনেক দিন পরেই দেখলাম। সূর্য ওঠে, বাট অত মানে পাওয়ারফুলভাবে ওঠে না। কিন্তু না, কিরকম একটু ঝড় বৃষ্টির মতো মানে ব্যাপারও আছে জানো তো, মানে বোঝা যায় একটা মানে স্মেল থাকে না, সেইটা আছে। কে জানি, ঝড় তো হবে সবসময় শুনছি, রোজই শুনছি ঝড় হবে ঝড় হবে। কালকেও ঝড় হবে বলেছিল, যে কারণে আমি একটু চিন্তাতেই ছিলাম যে বিনীতা যেন সেফলি বাড়িতে পৌঁছে যায়। কেননা রাস্তা দিয়ে যাবে, যদি ঝড় বৃষ্টি হয় একটা তো মানে, আমি হলে আমারও মনে হতো, সেখানে ও যাচ্ছে আমার তো সত্যি মনে হয়। তো যাই হোক, ও সেফলি পৌঁছে গিয়ে আমাকে জানিয়েছিল যে আমি পৌঁছে গেছি, নিশ্চিন্ত আমি। তো রান্না বান্নার কথায় আসি। রান্না বান্না আজকে মাছের ঝোল ভাত করবো, আরে ওই সেই এঁচোড় আছে, এঁচোড়টা শেষ হচ্ছে না। একজন লিখেছো মাছের মাথা দিয়ে এঁচোড় আমি কোনোদিন খাইনি, করে দেখো, দারুণ খেতে লাগে। আমিও যে আগে মানে খুব একটা খেয়েছি তা না, মা বোধহয় এক আধবার করেছে, করেনি তা না, মানে আগে আগে আর কি। মাছের মাথা দিয়ে এঁচোড় বেশ ভালো লাগে। আর আমি তো করেইছি দেখলেই। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। এখনো অনেকটা আছে জানো, ওই 300-350 এঁচোড়, তার মধ্যে আলু, মাছের মাথা দুটো, মানে জিনিসটা কোয়ান্টিটিতে এত বেড়ে গেছে না। এবার আমি এতই কম খাই যে কারণে শেষ আর হচ্ছে না। আজকেও যা আছে তাতেও মানে আবার থাকবে। এবার কতদিন ধরে খাবো আমি জানি না, আজকে দেখি সকাল বিকেলের মধ্যে শেষ করে দেবো। রাত্রিরে মানে শুধুই কিছুটা খাবো, খেয়ে শেষ করে দেবো। আর মাছের ঝোল করব, ভাত করব, বাস। আর আমি আজকে আর রান্নাবান্না কিছু করছি না, ওই বিট টিট দিয়ে একটা মাছের ঝোল করব। আর কি, এই চলছে এরকম। মাঝে মধ্যে কোনো বন্ধু বান্ধব এলে বেশ ভালোই লাগে। তবে এখন একটু পরিষ্কার ঝরিষ্কারের দিকেও মানে মন দিচ্ছি, কেননা টাইম খুবই কাছাকাছি এগিয়ে আসছে। তো সেই জন্যে এক্সাইটমেন্টও আছে, তার উপরে কাজকর্ম তো নিশ্চয়ই আছে, একটু পরিষ্কার টরিষ্কার। আর দুটো দিন, পয়লা বৈশাখের পরে আমি দুটো দিন ঠিক করে রেখেছি যে যুগলকে দিয়ে গুড্ডির ঘরটা পরিষ্কার করব আর রান্নাঘর পরিষ্কার করব। তো দেখি, ওকে ফোন করে অলরেডি না একটা বুকিং করে রাখবো জানো তো, কেননা প্রাইভেট ওকেও তো এক একজন ডাকে। এবার দেখো, পয়সার দরকার তো নিশ্চয়ই ওরও আছে। তো কারুকে মানে কেউ ডাকলে আমার আর টাইম সেরকম বেশি থাকবে না যে অন্য দিন এদিক ওদিক করবো। এর মধ্যে আমি একদিন একটু বেরোবো মানে ওই গুড্ডির জন্য একটু কিছু পেস্ট্রি ফেস্ট্রি কিনে রাখি আমি, ও এসে খায়, ওগুলো ভালোবাসে, তো সেইগুলো খায়। আমি তো আর একদমই এইসবগুলো খাচ্ছি না, আমার ওই মোলেস্ট্রলের ওষুধ ফষুধ খাই বলে আমি সব বন্ধ করে দিয়েছি। কিন্তু ও তো ছেলে মানুষ, ওর জন্য একটু কিনে টিনে রাখবো, তো সেইটাও যাব। তাই আমি মানে আগের থেকেই ভাবছি যে নেক্সট উইকটাই আমার মানে হাতে টাইম, বুঝেছো তো। আমি এক্স্যাক্ট ডেটটা বলছি না কবে ও ল্যান্ড করছে, কিন্তু নেক্সট উইকটাই আমার হাতে টাইম আছে, আর টাইম নেই। তো তাই জন্যে আমি মানে এই কাজগুলো তো করতে হবে যুগলকে দিয়ে। নিজের ব্যাপার হলে আমি নিজে ঠিক টাইম মতো করে নিই, কিন্তু অন্যের ওপর ডিপেন্ড করলেই তো সেই মানে তার আবার টাইমের ব্যাপার, তার সঙ্গে একটা মানে ঠিকঠাক করে নিতে হয় যে অমুক দিন সে পারবে কি না পারবে। তো এই সবগুলো তো আছে। তো দেখি, ওকে ফোন করে অলরেডি আমি বুক করে রাখবো, যাতে অন্য কেউ ওই দিনে না বুক করতে পারে। তো ঠিক আছে, চলো দেখাবো তোমাদের জিনিসগুলো অবশ্যই। তার আগে আমি মাছের ঝোল ভাতটা করে নিই। মাছের ঝোল ভাত আর কি অত ডিটেলে শেয়ার করব না, মোটামুটি একটু দেখিয়ে দেবো, তা বাস এই। আর ব্রেকফাস্টে দেখি কি খাই না দেখি, এখন অবধি ওটা আনডিসাইডেড। আগে রান্নার ব্যাপারটাকে মেটাই, একটাই পদ আছে, কাজী করে নি। আর আমার রান্নাঘর থেকে আবার জল পড়ছে জানো, মাঝে বেশ বন্ধ হয়ে গেছিল, এবং এমনই মানে পজিশনে জলটা পড়ছে যে আমি এই টাওয়েলটা ওখানে ঝোলাতে পাচ্ছি না জানো। তোমাদের দেখাচ্ছি, টাওয়েলটা না কালকে যেটা ঝুলিয়ে রেখেছিলাম পুরো ছপছপে হয়ে ভিজে গেছে, তাই জন্য টাওয়েলটাকে এইখানে রেখেছি। এই যে
এইখানে রেখেছি উপস্থিত। কি মুশকিল হয়েছে। আর এখন এইসব দেয়াল ভাঙা ফাঙা এইসব করলে আর টাইম নেই, গুড্ডি এসে যাবে, খুব মুশকিল জানো তো। দেখি কি করা যায়। আগের বারে যে জলটা পড়ছিল সেটা কিন্তু নিজের থেকেই বন্ধ হয়ে গেছিল, বেশ কয়েকদিন আর জল টল পড়ছিল না। আবার এখন না নতুন একটা জায়গা থেকে জল পড়ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এইখানে একটা বাবল রয়েছে দেখছো জলের, এই যে এই পজিশন থেকে জল পড়ছে। আর দেয়ালটা তো পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ, পুরো ড্যাম্প হয়ে গেছে। কি অবস্থা আমার দেয়ালের, এই দেখো, এই সব ড্যাম্প হয়ে গেছে। কিছু করার নেই, এখন এরকম অবস্থাতেই থাকুক, গুড্ডি চলে গেলে তারপরে দেখব। যা অবস্থা হচ্ছে না, আমার দেয়ালটা পুরোপুরি খারাপ হয়ে না ভেঙে পড়ে জানো। আমি তাই ভাবছি যে গুড্ডি চলে যাক, কেননা গুড্ডি তো মাত্র 2 সপ্তাহ থাকবে। তো গুড্ডি চলে যাবার পর না শেষে আমাকে অগতির গতি মিস্ত্রি ডেকে করাতেই হবে, না হলে পুরো দেয়ালটা নষ্ট হয়ে যাবে। দেখি এখন চালিয়ে দিই কদিন জোড়াতাপি দিয়ে। এই যে দেখো আবার বালতি রেখেছি, ওই বালতিতে জলটা পড়ছে, না হলে মাটিটা পুরো ভিজে যাবে। আমার পায়রা সন্তান এসে গেছে, তো এখনকার মতো মানে আসছে সপ্তাহটা, আর ও 2 সপ্তাহ থাকবে, মানে 3 সপ্তাহ। এইরকম ভাবে বালতি ফালতি দিয়ে কোনো মতে চালাই, তারপরে ও চলে গেলে মিস্ত্রি ডেকে আমাকে পুরোপুরি ব্যবস্থা করতে হবে। এরম ভাবে কি আর লং রানে চলে বলো। চালিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাট চলছে আর না। দেখি এরপর যদি বেশি ঝরঝর করে জল পড়ে তখন তো মরেছি আমি। যাক গে, চলো, অনেক কথা বলেছি। এই যে মাছ দিয়ে গেছে বাচ্চুদা, আর এখানে শশা আর কলা এই দিয়ে গেছে। তাও আজকে সকালে ওনাকে ফোন করে বলেছি জানো, কালকে বিনিতা এসছে, মাথায় ছিল আর একদম ভুলে গেছি। বাচ্চুদাকে রাত্রিরে তো ফোন করে বলে দিই, মানে সন্ধেবেলা, সে ভুলে গেছি। আজকে মরতে মরতে 6:30টার সময় ওনাকে ফোন করে বললাম যে আমার এইগুলো লাগবে, আপনি কি আজকে আনতে পারবেন? বলে হ্যাঁ আমি বাজারে ঢুকেছি, আমি নিয়ে আসবো। যা বাবা, হয়ে গেল। চলো এবারে রাখি। এই দেখো গ্যাস একদম খালি, কিছুই হয়নি, একদম 0 থেকে আরম্ভ করব। ম্যাগির মাংসটা বসাই, ভাত বসাই, এসব করি টরি, তারপরে আবার আসছি, সঙ্গে থাকো। এই যে সবজি পাতি কেটে রেখেছি ঝোলের জন্যে, আর এখানে এই মাছ। কেটে রেখেছি সবজি, দেখালাম তোমাদের, আর মাছ তো কড়া গরম হচ্ছে, এবারে মাছের ঝোলটা চাপাবো। আর একটু ঢেঁড়স ভাতে দেবো জানো তো, ঢেঁড়সটা এখনো কাটা হয়নি, বাট এই যে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। আর এমনি আমার সবজি পাতি কিছু সেরকম নেইও, তো ঢেঁড়সটা ভাতে সামনের পাতে আর ঝোল। তো চলো, আর এখানে ম্যাগির মাংস হচ্ছে, আমাদের ভাত হচ্ছে, এসব চাপিয়ে দিয়েছি। চলো, কড়া গরম হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, দেখো কি পাখা চালাবো বলো, এইখানে শুয়ে আছে এই গরমের মধ্যে। দেখেছো আমার মেয়েকে, এই গরমের মধ্যে রান্নাঘরের সামনে শুয়ে আছে, কি বলবো বলো। পাখা যে চালিয়ে দেবো সে যাবে না। আর মুখে রোদও পড়ছে, এই দেখো রোদ লাগছে বলো, অন্য কোথাও শো না, পুরো মুখে রোদ লাগছে, কি বলবো বলো। আর আমি পুরো গরমে পচতে যাচ্ছি, উফ।
মাছের ঝোলটা চাপা দিয়ে নিভিয়ে দিয়েছি গ্যাস, আর ঢেঁড়সটা সেদ্ধ করতে দিয়েছি, আর মাংসর গ্যাসও বন্ধ করে দিয়েছি। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। অসম্ভব গরম পড়ছে। ম্যাগু চলে গেছে আমার ঘরে, সেই জানলার তলায় শুয়ে আছে জানো। একটু ঝড় বৃষ্টির না দরকার এবার, না হলে আর চলছে না। এত গরমে মানে পুরো পাগলের মতো অবস্থা। রোজই হয়তো আমি একই কথা বলি, কিন্তু কিছু করার নেই। যেটা হচ্ছে সেটাই বলছি, সেটাই শেয়ার করছি। উফ, যাই হোক, খাই, খেয়ে তারপরে চান টান করে তোমাদেরকে গিফটগুলো দেখাবো। বাপরে বাপ, পাখার তলায় বসে থাকা ছাড়া না আর কোনো জায়গায় শান্তি নেই। চলো, এই যে আপেল কেটে নিয়ে এসেছি আর ওটস। কবে যে ঝড় বৃষ্টি হবে কে জানে, কোনো লক্ষণ তো দেখি না। একবার মনে হচ্ছে যেন মানে ঝড় ঝড় মতো একটা স্মেল আসছে, কিন্তু তারপরেই আবার চড়া রোদ উঠে যাচ্ছে। কি জ্বালা বলো তো। চলো, এখন আর গল্প করব না, খুব গরম হচ্ছে তো বসে বসে খাই, খেয়ে চান টান করে তারপরে আসছি। 11টা বাজে, আমি এইমাত্র চান করে বেরোলাম। তোমাদেরকে গিফটগুলো দেখাবো, তো তারপরে ম্যাগিকে খাওয়া নিয়ে বসবো। যদিও ওর খাওয়া দাওয়া সব মানে মেকে টেকে দিয়ে দিয়েছি, বাট বসবো পরে। মহিলা এক্ষুনি খাবে বলে মনে হয় না। আর আমিও আগে তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই, তারপরে খাবো। আর কি ফ্রেশ লাগছে জানো, চান টান করে তারপরে আবার কিছুক্ষণের মধ্যেই গরম হবে। উফ, যাই হোক, বেশি গরম হওয়ার আগে এখনও ফ্রেশ ফ্রেশ কুলকুল আছি, এর মধ্যেই তোমাদেরকে চটপট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো বসে গেছি আমি তোমাদের গিফটগুলো দেখাবো বলে, সবই দেখিয়ে দিচ্ছি, বাট শুধু ম্যাগির টয়টা আমি দেখাচ্ছি না। একটা টয় তো তোমাদের সকালে দেখিয়ে দিয়েছি, আর ও আর একটাও টয় দিয়েছে। সেই টয়টা না আমি এখন ইচ্ছে করে দেখাচ্ছি না, কেননা এখন দেখালে ম্যাগি ঝাঁপাঝাঁপি করে ওটাও নিয়ে নেবে। তো আমি আর বিনিতা দুজনেই ডিসাইড করেছি যে ওটা অন্তত কিছুদিন পরে দেবো। একসঙ্গেই দুটো নিয়ে নিলে তো ওর পুরনো হয়ে যাবে বলো। এবার আমি ওর সামনে একবার আমি যদি তোমাদের দেখাই, সেটা না আমি আর তুলে রাখতে পারবো না। তো ও কালকে দেখেও ভুলে গেছে, কেননা ওই একটা নিয়েই ও বিজি আছে। তো ওই জন্যে নেক্সট যেটা আরেকটাও দিয়েছে, সেটা তোমাদেরকে পরে কালকে যখন ও মানে ঘুরতে যাবে তখন তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। ওইটা বাদ দিয়ে বাকিগুলো সব দেখাচ্ছি। তো আগে যে গিফটটা দেখাবো সেটা আমার এক বন্ধু পাঠিয়েছে দিল্লি থেকে। তো সেটা বার্থডে গিফট, আমার অ্যাডভান্স চলে এসছে অনেকটাই। ভীষণই পছন্দসই, ভীষণই ভালো। আর মজার ব্যাপার হচ্ছে মানে আমাকে জানায় উনি কিছু না, হঠাৎ করেই এরকম একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, আর অ্যামাজনের থ্রু দিয়ে। তো আমি তো সিকিউরিটি যখন ফোন করেছে আমি বলে দিয়েছি যে না, আমার কোনো অর্ডার টর্ডার কিছু নেই, আমার অ্যামাজনে কিছু নেই, তো সেটাই তো বলবো না। তো যাই হোক, তারপরেও আমি বললাম যে ঠিক আছে দেখি একবার, মানে চোখে তো দেখি কি ব্যাপার। অনেক সময় আমি না অর্ডার দিয়ে আবার ভুলেও যাই। তো আমি তাড়াতাড়ি ফোনের মধ্যেও সার্চ করছি যে কি অর্ডার কিছু দিয়েছিলাম নাকি, যেটা আমি ভুলে গেছি। তারপরে যখন অ্যামাজনের ছেলেটা এসছে, ছেলেটাকে চিনি, মানে অ্যামাজনের সব ডেলিভারি ওই দেয় এখানে। তো এসে আমাকে বলছে না যে আমি তো কোনো বলে প্রিপেড করা আছে। তো আমি তো মানে অবাকই হয়ে গেছি যে জানিও না, জানতামও না, কিছুই না, হঠাৎ করে তারপরে নিয়েছি। নিয়ে মানে আমার সন্দেহ হয়েছিল একটু, যাই হোক তারপর ফোন করে জানলাম যে হ্যাঁ পাঠিয়েছে। তো তাই রেখেছি, না হলে আমি ওটা রিটার্ন করেই দিতাম। কেননা ছেলেটাও এখানেই ঘোরাঘুরি করছিল, কেননা আরও অনেকের বাড়িতে যাওয়ার আছে। তো আমি তার মধ্যে যদি জানতাম যে না অন্য কেউ পাঠিয়েছে, আমি ওটা রিটার্ন করে দিতাম। তো যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও জানি ভীষণ পছন্দ হবে। দেখো পিকচারটা একবার, এটা অয়েল পেন্ট করা আমি আর ম্যাগি। ভীষণ সুন্দর না, মানে অসাধারণ। আমার তো ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লেগেছে যে মানে কি বলবো। আর ম্যাগিকে দেখো তুমি, মানে আমার মনে হচ্ছে মানে পিকচারের মধ্যে থেকে ম্যাগিকে আমি বার করে পুরো চটকাই। কিন্তু এখন তো মহিলা আর এই সাইজ বা শেপে নেই, এখন মানে পুরো অ্যাডাল্ট হয়ে গেছে। কিন্তু এই
মানে এই সাইজের ম্যাগিটাকে আমি ভীষণ মিস করি। কিন্তু যাই হোক, ওভারঅল পিকচারটা ভীষণই ভালো, ভীষণই মানে একটা ইউনিক ব্যাপার আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং এটা আমার বার্থডে গিফট, আর এটা মানে রিয়েলি রিয়েলি আ বিগ সারপ্রাইজ ফর মি। এইসবের অ্যাপ করা ছিল, কিন্তু সেটা এই অবস্থা। যাই হোক, এটাকে আমি পরে র্যাপ করব, আবার ভালো করে র্যাপ করে রাখবো, বা এখানে কোথাও একটা ঝোলানোর ব্যবস্থা করব। বাপিকে তো একটা হুক পুঁততে দেওয়া মানে এখন যুগ হয়ে যাবে, ও এতই বিজি। তো দেখবো আমি নিজেই কিছু ম্যানেজ করতে পারি কি না, সেটা পরে দেখা যাবে। তো যাই হোক, এটা একটা গেল, এটা আমার বার্থডে গিফট। আর বিনিতা কালকে কি কি এনেছে সেটা দেখাচ্ছি। এই দেখো, এইটা এনেছে, এটা একটা মাটির বোতল। আমি এরকম মাটির বোতল এই প্রথম দেখলাম। আমার মার কাছে মানে ছোটবেলায় ওই কুঁজো থাকতো, মাটির কুঁজো, তো গরমকালে মা ওইখানেই জল রাখতো এবং কি ঠান্ডা সেই জল হতো, নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো এরকম বটল না আমি মনে হয় কোনো একটা ভ্লগে দেখেছি, বাট আমার মানে চোখে লাইভ কখনো দেখিনি। এই দেখো, ও আমাকে সকালেও আজকে বলছে যে মুন তুমি ওর মধ্যে জল ঢুকিয়ে রেখেছো। ও বলেছিল ওভারনাইট এর ভেতরে জল ভরে রাখতে হবে, তারপর এটা মানে ইউজ করার মতো হবে আর কি। তাইলাম না না, আগে আমি সবাইকে দেখাবো, তারপর এর ভেতর জল ঢোকাবো, এখন আমি জল ঢোকাবো না। তো বোতলটা দেখো, ভীষণই সুন্দর, খুবই মানে ভালো দেখতে আর কি। আর এর মধ্যে রেখে যদি জল ঠান্ডা হয়ে যায় তাহলে তো ভালোই হবে, মানে ঠান্ডা হবেও, কেননা মাটির জিনিসে জল রাখলে সবসময় ঠান্ডাই থাকে। তো আমার আর ফ্রিজের জল খেতে হবে না, আমি ফ্রিজের জল খুব একটা খাইও না, তো এটাই রেখে দেবো, এটাতেই আমার চলবে। দারুণ দেখো, মাটির, খুবই পছন্দ হয়েছে আমার এটা। আচ্ছা, আমি এখন ভীষণ মানে ডায়েট খুব মেনটেন করছি, সেটা ও জানে। তো তাই জন্যে এই কুকিজটা এনেছে, এটা মিলেট ফাইবার কুকিজ। দেখো, বললো তুমি তো এখন এদিক সেদিক কিছু খাচ্ছ না, খুব বুঝে শুনে মেনটেন করছো, তো তাই জন্যে আমি আলমন্ড মিলেট বিস্কিট এটা। তো এটা আমি অবশ্যই টেস্ট করব, নিশ্চয়ই টেস্ট করব। আমি এটা আগে কোনোদিন খাইনি। আমি ওকে বললাম যে চকলেট আছে কিনা দেখো, কেননা আমার তো চকলেটে অ্যালার্জি। যে কোনো চকলেট বা ক্যাডবেরি ওই জাতীয় বা কোকো ওই জাতীয় জিনিস থাকলে আমি ওটা খেতে পারতাম না, কিন্তু দেখলাম মানে ও পড়ে দেখলো টেকলো যে না, ওই জিনিসটা নেই। যাই হোক, এটাও আমি কোনোদিন খাইনি, এটাও টেস্ট করে তো নিশ্চয়ই দেখবো এবং খাবো তো বটেই। আচ্ছা, এটা গুড্ডির জন্য এনেছে, এটা আমি খুলছি না, ও আমায় খুলতে বলেছিল, বাট আমি এটা খুলতে রাজি নই। এটা গুড্ডির জিনিস, গুড্ডি আসবে যখন গুড্ডি খুলবে। না, এটা তোমার নয়, এটা দিদির, দেখেছো? ম্যাগি এখানে চলে এসছে, তো এইটা গুড্ডি খুলবে। এটা কি ব্যাপার না ব্যাপার সেটা ওই বুঝে নেবে। আমি এটা খুলছিও না, এর মধ্যে নেই। তবে এই যে এই জিনিসটা দিয়েছে, এটা কি ব্যাপার সেটা হারটার হবে বোধহয়, আমি ঠিক বুঝতে পারলাম না। এটা গুড্ডি খুলে দেখবে। আর এই বেড কাভারটা দিয়েছে, খুব সুন্দর বেড কাভার একটা। এটাও বলেছে পেতে দেখবে, ও খুব টেনশনে আছে আদৌ আমার বেডে সাইজে হবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো আমি এখনো অবধি খুলিনি, তোমাদের সামনেই খুলছি। কালারটা আমার ভীষণই ভালো লেগেছে। এই দেখো, এরকমই আর কি, পুরো মানে মাঝখানে বুঝতে পারছি একটা গোল সার্কেলের ওপরে কাজটা আছে। আমি আর পুরোটা খুলছি না, মাটিতেও লাগছে আর ম্যাগিও এখানে বসে আছে। তো বেড কাভারটা পুরো খুললাম না। তো ভীষণই পছন্দসই জিনিস। আর সব থেকে বড় কথা, এই মানে কোনো জিনিসটাই, এই যতগুলোই মানে আমার সামনে গিফট রয়েছে, এগুলো শুধু মানে যে গিফট তা না, এগুলো প্রাইসলেস। মানে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, মানে সবাইকেই বলছি, ভীষণ পছন্দসই জিনিস। এবং এতটা মানে চিন্তা করে বা এফার্ট দিয়ে মানুষ যে এরকম গিফট পাঠিয়েছে, সেটার জন্য সত্যি আমি ব্লেসড যে আমার জন্যেও মানুষ ভাবে। এবং বিদিশাও যখন আসে তখনও গিফট নিয়ে আসে, মানে সত্যি ইট মিনস
আ লট টু মি। তো এই পরিবারটা আমি গড়তে না পারলে হয়তো এই মানুষের ভালোবাসাগুলো থেকে বঞ্চিত থাকতাম। আর মানে সত্যি এগুলো আমার কাছে অনেক মানে রাখে, অনেক মানে রাখে। হয়তো এগুলো মানে এইটা দেখো, বিস্কিটটা হয়তো খাবো, খেয়ে ফুরিয়ে যাবে, কিংবা বোতলে জলটা রাখবো, তারপর পুরনো হয়ে যাবে, কিন্তু মনের কোথাও একটা কিন্তু এইগুলো দাগ ফেলে দেয়, জানো তো, যে আমাকে দিয়েছে, মানে মনে করে যে নিয়ে এসেছে। এটা তো কম কথা নয় বলো, মানে মনে করে কারুর জন্যে যে কিছু পাঠানো বা কিছু দেওয়া, এই যে এফার্টটা, আমার তো মনে হয় যে এগুলো সব প্রাইসলেস। এই জিনিসগুলো না মানে কোনো প্রাইস নেই, মানে কত দাম কত কি এইগুলো কিছু মানে রাখে না, বাট মন থেকে যে এই এফার্টটা দেওয়া, এটাই আমার কাছে বিশাল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এবারে ভিডিওটাকে শেষ করে দেবো আজকের মতো। অবশ্যই এবার ম্যাগিকে খাওয়াবো। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে এবং গিফটগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সের মাধ্যমে আমার জানাবে যে কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে। আমার তো সবগুলোই ভালো লেগেছে, প্রত্যেকটাই মানে ভীষণ টাচিং। তো তোমরাও জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে বেশি। আর এই পেন্টিংটা তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ইউনিক একটা ব্যাপার আছে, এরকম আমার নেই। আমি আমার ছেলে মেয়ের সব ফটো সাজিয়ে রেখেছি, বাট আমার নিজের তো কিছু নেই এবং আমার নিজের করিও না। তো যাই হোক, একটা হলো, তো এটা অবশ্যই স্থান পাবে আমার কোথাও একটা। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।